আমরা যে তর্ক করি, বলছে যে বাজে তর্কের চেয়ে আমরা যদি ঈশ্বরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, ঈশ্বরকে নিয়ে যদি সে বিচারটা হয়, তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি আমার কিন্তু উন্নতি হবে। কারণ বলছে যে আজে বাজে তর্ক করার চেয়ে ভালো তর্ক করাটা বরঞ্চ ভালো। তো এখানে তাই বলছেন যে অনুকূল তর্কের সহিত বিচারের ফলে মন লক্ষ্য বস্তুতে স্থির হইয়া আসে। যে আমরা যে আজে বাজে চিন্তা ভাবনা করি, আজে বাজে আমি নেগেটিভ ওয়েতে আমি যখন তর্ক করছি, সেই তর্কটা কিন্তু আমাকে খুব একটা সাহায্য করে না। বরঞ্চ আমি যদি যেটা এই ঈশ্বরকে নিয়ে আমি যদি বিচার করতে থাকি, আমি আমার নিজের মনটার দিকে তাকাই, আমি নিজের ভাবনাটার দিকে তাকাই, সেখানে যদি আমি মানে আরো মানে বেটার ওয়েতে আমি বিচার করতে পারি, যে আমি যা নিয়ে আছি সেই সমস্ত এই জড় বস্তুগুলো, জড় বস্তুর চিন্তা, এগুলো আমাকে আমার ভেতর থেকে সরিয়ে দিচ্ছে। আমার নিজের যে চিন্তা ভাবনা, সেখান থেকে আমাকে আমার স্বরূপের যে চিন্তা, সেই স্বরূপের চিন্তা থেকে আমাকে সরিয়ে দিচ্ছে। সুতরাং তখন কিন্তু আমি আস্তে আস্তে চেষ্টা করব যে আমি যেন সেইভাবে আমি মানে আমি যেন সেইভাবে বিচারটা করি, যে আমি ওই আজে বাজে চিন্তাগুলো যেন না করি। এই আজে বাজে চিন্তা যে আমার ক্ষতিকারক, এটা কিন্তু আমি চট করে বুঝতে পারি না। আমার মনে হয় যে আমি জগতের যে চিন্তা করছি সেগুলো আমাকে সাহায্য করে, কিন্তু আসলে নয়। তো বিচারটা আমি যদি এভাবে করতে থাকি যে আমি জগতের চিন্তা করব না, আমি যতটুকু পারবো জগতের বস্তু ব্যবহার করলেও আমার মনটা যেন ঈশ্বরে থাকে, আমার মনটা যেন আমার স্বরূপে স্থিত থাকে, এইভাবে যদি বলছে যে অনুকূলভাবে আমি যদি বিচার করতে থাকি, তাহলে কিন্তু আমাকে এটা সাহায্য করবে। তাই এখানে বলছেন যে এই তাই শাস্ত্র বা গুরুর উপদেশ শ্রবণ অপেক্ষা মনন অধিক ফলদায়ক। প্রথমে কি বলছে যে শাস্ত্র বা গুরুর উপদেশ শ্রবণ করো, ওটা ফার্স্ট, যে মন দিয়ে তুমি শ্রবণ করো। ভগবান বলতেন যে যখন তোমরা শুনবে এক মনে শোনো। আমরা কি হয়, আমরা সাধারণত আমার মন সবসময় ডাইভার্ট হতে থাকে। আমরা যখন শুনিও, আমি একটা চিন্তাকে ধরে আমি সেই আমার মন ডাইভার্ট হয় এবং আমি কথাগুলোকে এসকেপ হয়ে যায়। আমি ঠিকভাবে যা আলোচনা হচ্ছে সেটা শুনি না, কারণ আমি ওই সময় একটা কথাকে ধরে আমার মনটা অন্যদিকে চলে যাচ্ছে। সুতরাং আমাকে ভাবতে হবে যে আমি প্রথমে যেন ভালো করে শ্রবণ করি, তারপরে বলছে সেটাকে নিয়ে তুমি ভালো করে চিন্তা করো, আগে ভালো করে শোনো। আমাদের যে আমার ভগবানের সান্নিধ্যে এসে আমার ভেতরের যে এই উত্তরণ, এটাতে কিন্তু আমি মানে কোনো প্রচেষ্টা করিনি। আমরা শুধু, ভগবান বলতেন যে মন দিয়ে শোনো, আমরা মন দিয়ে শুনতাম। ওই শুনতে শুনতে কিন্তু ভগবানের কাছে বসে থেকে শুনতে শুনতে কিন্তু ভেতরের পরিবর্তন ঘটেছে। সুতরাং এই যে এখানে বলছে যে গুরুর উপদেশ আগে ভালো করে শুনতে হবে, যা তিনি বলছেন সেটা যেন আমি ঠিকভাবে শুনি। আমি যেন মানে শুনতে শুনতে আবার বিচার করতে না যাই যে এটা ঠিক, গুরুকে এটা ঠিক বলছেন, গুরু যে কথাটা বলছেন এই কথাটা বোধহয় উনি ঠিক বললেন না। আমরা যদি গুরুর কথায় বিচার করতে যাই, তাহলে আমি কিন্তু ভুল করব। সেখানে তাই বলছেন যে প্রথমে মন দিয়ে ভালো করে শোনো, এবং শোনার পরে আস্তে আস্তে সেটাকে নিয়ে সব সময় ভাবো, যে আমি সারাদিনে চলতে ফিরতে আমি যেন তার কথা আমি ভাবি। এটা ভীষণভাবে জরুরি যে আমি তার চিন্তার মধ্যে আমি রয়েছি, আমি তাকে নিয়ে ভাবছি, আমি আমার সব সময় চিন্তার মধ্যে তিনি রয়েছেন। এটা কিন্তু ভীষণভাবে জরুরি। এবং তারপরে বলছেন যে ধ্যানের ফলে মন হইতে বিজাতীয় বাসনা সমূহ নষ্ট হইয়া যায়, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা বিষয়বস্তু, যে আমরা তার মানে আমরা যে চিন্তা করি সেই চিন্তাটা কিন্তু সব সময় যে আমার চিন্তাগুলো যে মানে আমার জন্যে
ঠিক তা কিন্তু নয়। বলছে বিজাতীয় বাসনা। আমার ভেতরে হাজার হাজার বাসনা উঠছে, কিন্তু সেই বাসনাগুলো কি আমার জন্যে দরকার, সেটা আমাকে আগে ভাবতে হবে। সেই বাসনাগুলো কি আমার ক্ষতি করছে? বলছে যে সব সময় ভগবান বলছেন যে আমাদের মাপকাঠি কি হবে, যে তুমি যে ভেতরে যেই চিন্তা নিয়ে আছো, যেই বাসনা তোমাকে ছুটিয়ে বেড়াচ্ছে, ওটা ঠিক না ভুল, সেটার মাপকাঠি একটাই হচ্ছে যে তুমি যে চিন্তা করছো সেগুলো কি তোমাকে চঞ্চল করছে, সেগুলো কি তোমাকে বাইরের জগতে বেশি ছুটিয়ে নিয়ে যাচ্ছে। যদি সেটা হয় তাহলে বুঝবে যে তুমি ঈশ্বরের চিন্তা থেকে দূরে সরে যাচ্ছ, সেটা যেই কর্মই হোক না কেন। তখন কিন্তু সেই রেগুলেটরটা তোমার হাতেই আছে, তোমাকে নিজেকে, নিজের মনকে সেখানে সংযম করতে হবে যে না, আমাকে যখন এই চিন্তা বা এই কর্ম আমাকে ঈশ্বর চিন্তা থেকে সরাচ্ছে বা আমাকে চঞ্চল করছে, তাহলে এখানে রেকটিফিকেশন দরকার আছে। আমরা প্রথমে আমার ভুল, সেটাই আমি তো বুঝি না যে এটা আমার ভুল, আমি এই ভুল কাজ করছি, এটাই আমি বুঝি না। আমার মনে হয় আমি যেখানে আছি, যা করছি সবকিছু ঠিক। প্রতিটা মুহূর্তে নিজের কর্ম থেকে কিন্তু শেখা উচিত। আমি যে কাজ করছি, আমরা কেউ পারফেক্ট নয়, আমাদের ভুল হয়, ঠিক আছে, কিন্তু সেটার থেকে শেখো যে সেটা যেন আবার রিপিট না হয়। এবং আমি শিখে আমি নিজেকে সেখানে শুধরাই যদি, তাহলেই কিন্তু বলছে যে আস্তে আস্তে আমি সঠিক পথে আমি আস্তে আস্তে যেতে পারবো। তাই জন্যে এখানে বলছে যে এই যে আমরা ধ্যান করছি, প্রত্যেকের এই ধ্যানটা মানে আমাদের সবার জীবনে যাই হোক না কেন। কালকে আমার একটা বন্ধুর সাথে আলোচনা হচ্ছিল, সেও বলছিল যে আমাকে একটু কি করে মানে কনসেন্ট্রেট করতে হবে সেটা আমাকে একটু শিখিয়ে দে। তো এই আমরা যেই ফিল্ডেই থাকি না কেন, আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে থাকি, যেখানে যাই কাজ করি না কেন, সেখানে কিন্তু মন শান্ত থাকাটা ভীষণ জরুরি। তার জন্যে রোজ ধ্যান করাটা জরুরি। ধ্যান এটা নয় যে আমি একদিন করলাম বা একদিন অনেক একটা প্রোগ্রামে গেলাম, সেখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, সবকিছু ঠিক হয়ে গেল, না। আমাদের ডেলি প্র্যাকটিস করতে হবে। ডেলি প্র্যাকটিস করলেই, যেমন প্রত্যেকটা জিনিস আমি যত প্র্যাকটিস করব তত আমি নিখুঁত হব, ঠিক একইভাবে আমাকে ধ্যান করার ব্যাপারটাও কিন্তু রোজ বসতে হবে। একটা টাইম বার করে যে আমি এই সময়টা আমি রোজ বসবো, এবং শুধু বসা নয়, সেখানে আমি আমার ভেতরে মনের দিকে যেন আমি ফোকাসড হই, যে আমি কি চিন্তা করছি, আমার চিন্তার দিকে তাকানো, যে আমি কি আজে বাজে চিন্তা করছি না আমি ঠিক চিন্তা করছি। এবং ঠিক চিন্তা কি, যেই চিন্তা আমি দেখবো যে ধ্যান করতে বসলেও আমার মন চঞ্চল হতে থাকে, কেন? কারণ আমি আজে বাজে জগতের চিন্তা করছি। তাই দেখবে যে মানে ধ্যান করতে বসেও মনের মধ্যে মানে আমি যে মানে যাকে আমার ভালো লাগে না সেই চিন্তাগুলো আসে, এবং সেই চিন্তাটার থেকে আমার ভেতরে রাগেরও জন্ম হয়, নানা ভেতরে ক্রিয়া হতে ভাল লাগছে, মানে একটা হঠাৎ করে একটা মানে বিক্ষিপ্ত মনে একটা প্রকাশ ঘটে। তো সেই ক্ষেত্রে বলছে যে তখন বুঝতে হবে যে আমি ধ্যানের মধ্যে আজে বাজে চিন্তা করছিলাম। তাই জন্য বলছে যে ধ্যানের ক্ষেত্রেও কিন্তু অ্যাওয়্যার থাকতে হবে যে আমি কি নিয়ে ভাবছি, আমাকে তাকে নিয়ে ভাবতে হবে যার চিন্তা করলে আমার মন শান্ত হয়। যখন আমি দেখবো যে আমার মন শান্ত হচ্ছে না, মনের মধ্যে হাজার হাজার চিন্তা হচ্ছে, তার মানে বুঝতে হবে আমার ধ্যানটা ঠিক মতো হচ্ছে না। আমি যদি যে শান্ত, আমি যদি তার কথা এক ফোকাসড হয়ে আমি একভাবে যদি তার কথা ভাবতে পারি, আমার মন শান্ত হবেই হবে। এটা অন্য কোনো নেই, এটা তোমাকে মানে এই পথে বুজরুকির কোনো ব্যাপার নেই। এখানে তুমি নিজে প্রতি মুহূর্তে বুঝতে পারবে যে তুমি ঠিকভাবে এগোচ্ছ কিনা। সুতরাং এখানে বলেছে যে আমার ভেতরে যত আমি এই মানে আমার গুরুর প্রতি ফোকাসড হব, বা আমি যাকে ভালোবাসি, যে ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা বেশি, সেই আমি যখন তার কথা ভাববো, আমি অটোমেটিক্যালি দেখব যে আমার ভেতরে তার চিন্তা হতে হতে আমার ভেতরে অন্য চিন্তা এমনি সরে যাবে।
আমার একটা জিনিস আমি সেদিন দেখছিলাম, আমার দেখে ভেতরে মনে হয়েছিল যে আমি যদি তাদেরকে বলতে পারতাম কথাটা, যে এই যে কিছুদিন আগে রামকৃষ্ণদেবের তিথি পুজো গেল, বা আমরা যখন যে কোনো পুজো আশ্রমে যাচ্ছি, পুজোয় যাচ্ছি, নিজেরা পুজো করছি, যাই হোক, তো আমরা কি হয়, যে কোনো একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে এখন এই যে ফোনের যে একটা ব্যাপার হয়েছে না, এটা আমাদের জন্য অনেক জায়গায় কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক। সেটা হচ্ছে যে আমি দেখছিলাম ঠাকুরের জন্মতিথিতে যখন সব স্বামীজিরা, ব্রহ্মচারীরা সবাই মানে তার নামে বিভোর হয়ে তারা নৃত্য করছে, গান করছে, মেতে উঠেছে, তখন সেই জায়গায় বেশ কিছু ভক্ত তারা লাইভ করছে। এটা কিন্তু আর কারোর ক্ষতি হচ্ছে না, যে আমরা করছি আমাদের ক্ষতি হচ্ছে। কারণ যখন আমি ওই পরিবেশে যাওয়ার আমি সুযোগ পেয়েছি, আমরা তো সবসময় সুযোগটা পাই না। আমার তো সবসময় আমার চারিদিকে বিজাতীয় ভাব, আমার চারিদিকে আমাকে কেউ শান্ত করার থাকে না। আমি যেই পরিবেশে সবসময় থাকি, কাজ কর্ম নানা কিছু, সেখানে আমাকে সবাই সবসময় চঞ্চলই করছে। তো সেইখানে আমি এত সুন্দর একটা পরিবেশে যখন ঈশ্বর আমায় সুযোগ করে, আমি যখন সেখানে যেতে পারলাম, তাহলে আমি সেখানে গিয়ে আমি সেই আমার সামনে সন্ন্যাসীরা মানে নৃত্য করছে, ঈশ্বরে বিভোর হয়ে তারা ঈশ্বরের নাম গুণগান করছে। আমি সেখানে আমি নিজে বিভোর না হয়ে আমি কি করছি, লাইভ করে আরো 10টা মানুষকে দেখানোর চেষ্টা করছি। এটা ভালো যে আমি তাদেরকেও দেখাচ্ছি, কিন্তু আগে নিজেকে তো বোধ করতে হবে। আমি না বুঝে আমি অন্যর জন্য করছি, কিন্তু যারা লাইভ দেখছে তাদেরও যে খুব একটা উপকার হচ্ছে তা কিন্তু নয়। তারা পরে ভিডিওটা দেখলেও কিন্তু সেম উপকারই হবে, যে হ্যাঁ আমি ওই জায়গায় আমি কি হলো আমি সেটা দেখতে পেলাম। কিন্তু সেটা না করে আমি নিজেই আগে তৃপ্ত হলাম না। আমি যদি সেই সময় লাইভ না করে আমি নিজেই যদি দুহাত তুলে বিভোর হয়ে তার সবার সাথে তার নাম করতাম, তাহলে কিন্তু আমার বেশ কিছুটা সময় অন্য চিন্তাটা সরে যেত। আমি যখন লাইভ করছি তখন কিন্তু আমি পুরো মনটা ওখানে দিতে পারছি না। কেন? আমার হচ্ছে যে কে দেখছে, কে দেখলো না, কি হলো, ঠিক মতো লাইভটা হচ্ছে কিনা, আমি পুরো মনটা দিতে পারছি না। যখন তিনি আমায় সুযোগ করে দিয়েছে, মোবাইল টোবাইল রাখো, আগে আমি নিজে আপ্তকাম হই, আত্মতৃপ্ত হই, আমি আগে নিজে পরিপূর্ণ হই। আমি যখন নিজের জায়গায় স্বরূপে আমি যখন দাঁড়াবো, আমি যখন নিজে বোধ করব, তারপরে এসে আমি যদি কোনো মানুষকে সেই ঈশ্বরের কথা বলি, তার কথা বলি, তখন কিন্তু তার উপকার হবেই হবে। কিন্তু আমি নিজে সেটা অনুভব করলাম না, এসে আমি যদি শুধু গল্প শোনাতে যাই, আমার গল্পটা কিন্তু খুব একটা তার কাজ হবে না। শুনবে, কিন্তু খুব একটা কাজ হবে, কেন? আমি নিজে সেই জায়গাটা আগে বুঝিনি। তাই জন্য বলছে যে যখন ঈশ্বর খুব কোনো কোনো সময় আমাদেরকে সুযোগ দেয়, যে আমরা তার মানে সব সবকিছু, আমার পরিস্থিতি সবকিছু অনুকূল, আমি সুন্দরভাবে তার কথা ভাবতে পারছি, সেই সুযোগটা যখন আমি পাই তখন সেটা পুরো নেওয়া উচিত। কেন? কারণ এই মনের মধ্যে বিজাতীয় ভাব কিন্তু সরানো এত সহজ নয়। আমরা ধ্যান করার চেষ্টা করি, আমি তার নাম গুণগান করার চেষ্টা করি, যাই করি না কেন আমরা দেখতে পাই যে আমার ভেতরে কিন্তু অন্য চিন্তা আসতেই থাকে। আমার ভেতরে একভাবে আমি কাজটা করতে পারি না। আমার ভেতরে আমি দেখতে পাই যে আমার নানা চিন্তা আমার ভেতরে আসছে, আমার মন এদিক ওদিক যাচ্ছে। সেখানে বলছে যে আমাকে ঈশ্বর যতটুকু সুযোগ করে দিয়েছে সেই সুযোগটা পুরো নাও। ভগবান আমার মনে আছে আগে পরে আর কাউকে অত কিছু বলতেন না, কিন্তু প্রথম প্রথম যখন ভগবান বেদান্ত বলতেন, রবিবার করে একটা স্পেশাল ক্লাস হতো, যেখানে মানে অদ্বৈত বেদান্তের চূড়ান্ত কথা, মানে সেখানে জগৎ পুরো উড়ে, মানে জগতের কোনো ব্যাখ্যাই নেই,
সে সেই অবস্থায় ভগবান তখন বলতেন যে আমি যখন একবার ক্লাস শুরু করে দেবো তখন যেন মানে তখন আমাদের এই বড় আশ্রম ছিল না, আমাদের ছোট আশ্রম ছিল, এবং ভগবান ওই খাটে বসে কথা বলতেন। তো মানুষ যারা পরে আসতো ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে তাদেরকে ওই ভগবানের সামনে দিয়ে যেতে হতো। তো সেটা মানে বলছে না যে একটা মানে সূক্ষ্মভাবে আমি যখন সেই জায়গার থেকে তার লাইভ কমেন্ট্রি হচ্ছে, সেখানে সামনে যদি মুভমেন্ট হয় তখন অটোমেটিক্যালি ভেতরটা একটা মানে তার ছিঁড়ে যায় বলে যে একটা ডিস্টার্ব হয়। তো ভগবান আমাদেরকে বলতেন তোরা বাইরে বস, যাতে আমি কথা শুরু করলে আর কেউ যেন ওই সময়টা না আসে। তা আমরা কিন্তু ওই সময় বাইরে বসে থাকতাম, পরে যারা আসতো তারা ওই বাইরেই বসতো সিঁড়িতে, এবং তখন মানে কি বলবো, সিঁড়িটা লোহার সিঁড়ি ছিল, অত ভালো আমাদের সবকিছু ব্যবস্থা ছিল না, কিন্তু তারপরেও কিন্তু মানুষ সিঁড়ির মধ্যে বসে ভগবানের কথা শুনতেন। তো এই যে এই কানেকশনটা তার সাথে বানিয়ে নেওয়াটাই হচ্ছে আসল। গুরুর সাথে একবার যদি মানে এই কানেকশনটা হয়ে যায়, তারপরে তুমি যেই পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, যত তুমি সেই তার কথা ভাবতে থাকবে, অটোমেটিক্যালি তোমার ভেতরে বিজাতীয় ভাব এমনিতেই সরে যাবে। তোমাকে কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে না, আমাদের করতে হয়নি। তাই বলবো যে ধ্যান করার সহজ উপায় হচ্ছে নিজের ভেতরে গুরুর চিন্তন বেশি করে করো। যত বেশি গুরুর চিন্তন করবে, সেই যেমন জপে আমাদের গুরুর দেওয়া মন্ত্র আমি যত জপ করতে থাকবো তত দেখবো যে তার মন্ত্র আমার ভেতরে আমাকে সাহায্য করছে, আমাকে শান্ত হতে সাহায্য করছে, কারণ গুরুই হচ্ছে আসল জীবন এই আধ্যাত্মিক পথে চলতে গেলে। সুতরাং তার যত আমি চিন্তন মনন করতে থাকবো, তার ভাবনায় আমি বিভোর হব, আমি দেখবো যে আমার আর অন্য কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। আমার বাইরের সমস্ত চিন্তা এক সময় সরে গেছে। আমার মনে আছে ভগবান যখন কথা বলতেন, অনেক মানুষ তারা ধ্যানস্থ হয়ে পড়তো, আত্মস্থ হয়ে পড়তো, তাদের মানে এই হুঁশটাও থাকতো না যে তারা কোথায় আছে, কিভাবে আছে। মানে অনেকে আছে, অনেক মহিলারা তারা পড়ে যাচ্ছে, মানে কিন্তু ভগবান বলছেন যে দেখো এদের কিন্তু এখন কোনো হুঁশ নেই, কিন্তু হচ্ছে যে ভগবান সবকিছু ঠিক করে রেখেছে, বাকিটা সামলাবার লোকও আছে। তার বলছে যে এখন কিন্তু তার ভেতরে চিন্তা নেই যে আমাকে গিয়ে রান্না করতে হবে, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আমার কাজগুলো করতে হবে, তার ভেতরে কিন্তু এই চিন্তাটা এখন আর নেই। সে কত নিশ্চিন্ত, শান্তিতে সেই জায়গায় স্থির হয়ে আছে। এই জায়গাটা যদি আমরা এভাবে পাই, তাহলে এর থেকে আনন্দের আর কিছু থাকে না। এই জায়গাটা থেকে তখন আর তোমার সরতে ইচ্ছা করবে না। কেন? কারণ আমি যেখানে স্থির হয়ে আছি সেখানে বলছে আমার চিন্তাগুলোই আমাকে প্রতি মুহূর্তে জ্বালায়, কিন্তু আমি দেখবো যে তখন আমার কোনো চিন্তাই নেই। তার মানে কি আমার প্রবলেম সব শেষ হয়ে গেছে? না, বলছে যে অনেকটা কেমন জানো তো, আমার মনে পড়ছে আগে আমি যেখানে থাকতাম, আমার সন্ন্যাসের আগে, আমি দোলের দিন আমি সবসময় মানে ভগবানের কাছে যাওয়ার পরে কোনো অনুষ্ঠান বলো বা কোনো মানে পুজো পার্বণ যাই হোক, আমি কখনো অন্য কোথাও যাইনি। আমার সমস্ত পুজো সমস্ত কিছু ভগবানের কাছেই ছিল সব সময়। তো দোলের সময় আমি ভগবানের কাছে যেতাম, সারাদিন ওখানেই থাকা, আশ্রমেই থাকা। তো রাতে যখন ফিরতাম আমরা দেখতাম যে মানে আমাদের ভগবানের সাথে দোল একটা অন্যরকমই ছিল, স্বর্গীয়। আমি জানি না, স্বর্গ তো আমি দেখিনি, কিন্তু আমার মানে স্বর্গ বলতে যদি কিছু থাকে তো ওটাই ছিল, যে যেখানে কারুর কোনো বিজাতীয় ভাব নেই, সবাই নিজের ভাবে নাচ করছে, গান করছে, একটা অদ্ভুত আনন্দ সেখানে। মানে কে কি ভাবলো, কে কি দেখলো, কিভাবে, কারুর কোনো হুঁশ নেই। কে কিছু ভাবলো কিনা তার কোনো মানে কারুর কিছু এসেও যায় না। ভগবান বলতেন যে সবাই দূর থেকে, কলকাতা থেকে শুধুমাত্র ভগবানের থেকে আবির নেওয়ার জন্য আসতেন। এত অদ্ভুত সেই দিনগুলো ছিল আমাদের। যাই হোক, তো আমরা মানে আমি দেখতাম যে যখন
ওই অবস্থায় আমরা যখন ফিরছি, আমি স্টেশনে দেখতাম প্রচুর অনেক লোকজন ভালো ঘরেরই, কিন্তু তারা মদ খেয়ে তারা বেহুশ, তারা স্টেশনে শুয়ে আছে। তো মানে তাদের কোনো হুঁশ নেই, তারা ভালো ঘরের, কিন্তু তারা যখন পরের দিন হুঁশে আসবে, তাদের কোনো ভালো মেমোরি কিন্তু হবে না। সেখানে কিন্তু দেখা যাবে, আহ, শান্তা ঘোষ একটা প্রশ্ন করেছে, ধ্যান করব কি করে এবং মন স্থির করব কিভাবে। আমি আসছি, আমি এই কথাটা বলে আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আহ, তো মানে তার যখন হুঁশ আসবে পরের দিন, আমি অনেক সময় দেখেছি যে তাতে কিন্তু তাদের কোনো ভালো মানে তাদের ভেতরে কিন্তু ভালো মেমোরি তাদের হতো না। সরি, কানেকশনটা কেটে গেছিল। তো আহ, আমি যেটা বলছিলাম যে এটাতে কি হতো যে আমি দেখতাম যে আমাদের মানে সেখানে আমি দেখতাম যে তাদের কোনো মানে যখন ফিরে আসছে তাদের মেমোরি কি তারা বিক্ষিপ্ত, তাদের মন কিন্তু সেখানে যে তারা খুব ভালো একটা মেমোরি নিয়ে ফিরে আসছে তা নয়। তারা এক সময় বেহুশ ছিল, কিন্তু যখন তারা আস্তে আস্তে হুঁশে আসছে, তাদের সেই পুরনো জীবন, পুরনো চিন্তাধারা, পুরনো সমস্ত কিছু একই কিন্তু আছে। ওই সময়টুকু হয়তো তারা বেহুশ ছিল, কিন্তু বাকি সবকিছু কিন্তু একই রয়েছে, বাকি কোনো কিছু কিন্তু পাল্টায়নি। কিন্তু বলছে ভগবানের কাছে যখন আমরা ঈশ্বর চিন্তা করতে করতে বেহুশ হই, সেটা কিন্তু অনেক পার্থক্য। কেন? বলছে যখন আমার সমাধি হয়, যখন আমার বহির্জগতের বাহ্য চিন্তা সরে যায়, যখন আমার কোনো আর বিজাতীয় ভাবনা থাকে না, তখন কিন্তু আমি যখন ফিরে আসি, ভেতরটা কিন্তু এক থাকে না, ভেতরের চিন্তা ভাবনাগুলো কিন্তু এক থাকে না। আমি ভেতর থেকে কিন্তু সম্পূর্ণ আমার সবকিছু পাল্টে যায়, আমার সবকিছু কিন্তু নতুন ভাবে শুরু হয়। তো এটাই কিন্তু আমাদের জানতে হবে যে এই চিন্তা ভাবনা আমি কিভাবে ওই জায়গায় যাব যেখানে আমি আবার ফিরে এলে আমায় আবার এই এই যে বেহুশ হওয়া, এটাই কিন্তু আসল। ওই জগতে আমি টেম্পোরারি একদিনের জন্যে আমি একটু নিজেকে বেশ ভালো লাগলো, ওই অল্প সময়ের জন্যে আমি মানে কিছু পাওয়ার জন্য অল্প সময় বেশ একটা ভালো লাগা থাকে, ওটার জন্যে আমরা অনেক কিছু ভোগ করতে যাই। কিন্তু সেই ভোগটার থেকে কিন্তু আমি যখন এই ঈশ্বর চিন্তায় মগ্ন হই, ঈশ্বর চিন্তা নিয়ে থাকি এবং ঈশ্বর চিন্তা করতে করতে আমি বেহুশ হই, অটোমেটিক্যালি আমার ভেতরে সমস্ত কিছু কিন্তু পাল্টে যায়। এবং এটাই হচ্ছে আসল, যে আমি জগতের চিন্তা ভাবনা আমি মানে আমি যখন ঈশ্বরকে নিয়ে থাকবো, জগতের চিন্তা ভাবনা আমার এমনি ভেতর থেকে সরে যাবে। তো এই যে একটা আমি কথা বলতে বলতে বলছিলাম, আমাকে একটু আগে যে একজন প্রশ্ন করেছেন যে ধ্যান করব কি করে, শান্তা ঘোষ, ধ্যান করব কিভাবে এবং মন স্থির করব কিভাবে, আমি ওটা নিয়ে আলোচনা করছিলাম। আপনি যদি একটু আগে থেকে শোনেন তাহলে দেখবেন ওখানে আমরা ওটাই বলছিলাম যে
মানে অনেক কঠিন, অনেক নিয়ম কানুন করতে গিয়ে না আমরা আসল জায়গা থেকে সরে যাই। তার থেকে সহজ যেটা আমরা ভগবানের কাছে এসে শিখেছি, যে এত নিয়ম কানুনের মধ্যে দিয়ে গিয়ে না লাভ নেই। তার থেকে সহজ উপায় হচ্ছে গুরু চিন্তন বেশি করে করুন। আপনি যদি গুরুকরণ করে থাকেন, তাহলে গুরুর শক্তি, গুরুর চিন্তায় অনেক শক্তি আছে। তিনি দেহে থাকুন কি তিনি দেহে নাই বা থাকলেন, কিন্তু তিনি বিধেয় হলেও তার শক্তি বর্তমান, সেটা আমরা নিজেরা এখন ভীষণভাবে বুঝতে পারি। আমরা ভগবানের সামনে থেকে আমার ভেতর, আমরা ঈশ্বর চিন্তা যেভাবে করতাম, ঈশ্বর আমার ভেতরে যেভাবে আমাদের পরিবর্তন ঘটেছে, কিন্তু এখন এখনো আমরা যখন ভগবানের চিন্তা করি, আমরা কিন্তু দেখি আমার ভেতরে, আমি আমার নিজেকে দিয়ে বলতে পারি যে আমি কিন্তু ওই অনুভূতি এখনো আমি ফিল করি, এখনো কিন্তু তার শক্তি ওইভাবেই কাজ করে। কেন? আমি তার চিন্তা করছি। তাই জন্য আপনি যেই, যদি আপনি গুরুকরণ করে থাকেন, আপনি আপনার গুরুর চিন্তন এক মন দিয়ে করুন। যখন আপনি এক মন দিয়ে গুরুর চিন্তন করবেন, অটোমেটিক দেখবেন পরের যে প্রশ্ন, মন স্থির কিভাবে হবে, অটোমেটিক মন স্থির হবে। একটার সাথে আর একটা কানেক্টেড। আমরা একটা কাজ ঠিকভাবে করি, সেটা কি, সারাদিনে যত যাই হোক না কেন, ভগবান বলতেন যে সারাদিনে প্রথম কথা নিজের চিন্তার দিকে একটু তাকাও, নিজের চিন্তা যেন ঠিকভাবে হয়, আমি যেন বাইরের চিন্তা না করি, কম করি, যতটা পারা যায় কম করি। সেকেন্ডলি, আমি সারাদিনে একবার নিজে একটু যেন সময় বার করে নিই, আমি সারাদিনে যখন হোক আমি যেন একবার একটু বসি, আমি যেন একটু ঈশ্বরকে নিয়ে বসি, আমি যেন তার চিন্তা একটু ফোকাসড ওয়েতে শুধুমাত্র তাকে নিয়ে। অন্য সময় তো আমরা কাজ করতে করতে তার চিন্তা করছি এক জিনিস, কিন্তু মানে একটা সময় আমরা যেন ঠিক করি যে সারাদিনে যখনই হোক আমি বসবো, আমি তাকে নিয়ে বসবো, আমি তাকে নিয়ে ভাববো। ভাবতে ভাবতে অটোমেটিক দেখবো আমার বাইরের চিন্তাগুলো, এই যে বলছে বিজাতীয় চিন্তাগুলো, আমার থেকে সরে গেছে এবং আমার মন স্থির হয়ে এসেছে। আস্তে আস্তে আমি দেখবো আমি যে সেই স্বরূপত ব্রহ্ম, এটা আমি আস্তে আস্তে ঠিক সেই জায়গায় কিন্তু আমি চলে এসেছি। আমাকে গুরুই নিয়ে আসবে। গুরু যখন হাত ধরে তখন আর কোনো ভয়ের কিছু থাকে না। যতক্ষণ আমরা তার হাত ধরে থাকি, ভয় থাকে কেন? আমাদের হাত আরো অনেকে টানাটানি করে, তো তাই জন্যে আমি তার হাতটা শক্ত করে ধরতে পারি না, কারণ আমি এক হাত দিয়ে দেখা যাবে তাকে ধরি, আর এক হাত দিয়ে আরো হাজারটা জিনিস ধরার চেষ্টা করি, তাই হাত ফসকে যায়। তাই জন্যে প্রথমে নিজেকে তার হাত ধরতে হবে, কিন্তু যখন তার সাথে কানেকশন হয়ে যায় তখন গুরু স্বয়ং তোমার হাত ধরবে এবং তোমাকে সাহায্য করবে সেই জায়গায় পৌঁছে যেতে। তাই এখানে বলছে যে ধ্যানের অবস্থায় ধ্যাতা ও ধ্যের ভেদ বোধ রূপ দ্বৈত বুদ্ধি থাকিয়া যায়। বলছে যে যখন আমরা ধ্যান করছি, আমি করছি, আমি আমার গুরুর চিন্তন করছি, সুতরাং আমি আছি, তিনি আছেন এবং আমি তার চিন্তা করছি, এই তিনটে অবস্থা রয়েছে। তো বলছে এটা প্র্যাকটিস, প্রথমে আমি, এটা শুরুতে কি তিনি থাকেন এবং আমি তার চিন্তা করতে থাকি, তার চিন্তা করতে করতে আমি তার চিন্তা করছি, সুতরাং আমি আছি, তিনি আছেন এবং আমি তার চিন্তা করছি। এইটা হতে হতে একটা সময় যখন এটা আমি আরো গভীরে যাব, তখন আমি দেখব যে আমি যে তার চিন্তা করছি, আলাদা করে আর তার চিন্তাটা থাকে না, তখন শুধু তিনিই থাকেন। আমি যে চিন্তা করছি, আমার যে আমিত্বটা, সেটা নাশ হয়ে যায়। ধ্যানে এটা থাকে, আমি তার চিন্তা করছি। আরো গভীরে যখন আমি যাই, ধ্যান পাকতে পাকতে যখন সমাধিতে পরিণত হয়, যখন আমি তার সাথে বিলীন হই, তখন কিন্তু দেখা যায় যে আমি আর আলাদা করে নেই,
শুধু তার চিন্তাই রয়েছে, তিনিই আছেন। আমার যে অস্তিত্বটা ছিল, আমার নাম, আমার ঠিকানা, আমার পরিচয়, আমার সমস্ত কিছু, আমার যে আইডেন্টিটি, আমি যে একটা মানে একটা মোটা ফ্রেম দিয়ে নিজেকে পুরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আটকে রেখে দিয়েছি, সেটা কোন ফাঁকে যেন উধাও হয়ে যায় এবং ভেতরে শুধুমাত্র তিনি থাকেন। তখন আর নিজের বাইরের এই অহংকার, নিজের এই বাইরের পরিচয়, নিজের এই বাইরের যে একটা আলাদা করে একটা মানে আবরণ সৃষ্টি হয়ে থাকে, যার জন্য আমি নিজেকে বোধ করতে পারি না, সেটা আর থাকে না। তাই জন্যে বলছেন যে এবং মন ব্রহ্মে স্থির হইয়া আসে বলিয়া ধ্যান মনন অপেক্ষা বহুগুণ কল্যাণ প্রসূ। বলছে যে আস্তে আস্তে আমি যখন স্থির হয়ে যাই, আমি যখন তাতে বিলীন হয়ে যাই, তখন কিন্তু দেখা যায় যে এই মানে এই ডিফারেন্সটা আর থাকে না, তখন শুধু এক তিনি থাকেন। তখন এই সেই যে পরমানন্দ, সেই যে আনন্দ, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই অবস্থায় এই যে বেহুশ হওয়া, এর এর থেকে বেরিয়ে এলে যে আমার ভেতরের যে আনন্দটা, সেই আনন্দটাই জগতের বেহুশ হয়ে যাওয়ার চেয়ে কিন্তু অনেক অনেক হাজার গুণে অনেক সুন্দর। কিন্তু আমরা ওই জগতের বেহুশ হওয়ার পেছনেই ছুটি। আমরা ভাবি ওই কিছুক্ষণের জন্য বেহুশ যদি হতে পারি, ওটাই আমরা তার জন্য অনেক পয়সা খরচ করি, আমরা ভাবি ওটাই শ্রেষ্ঠ। কিন্তু বলছে না, এইভাবে যদি আমি বেহুশ হতে পারি, এইভাবে যদি আমার দেহবোধ সরে যায়, এইভাবে যদি আমি তার সাথে মিলে যেতে পারি, এর থেকে আর বড় কিছু পাওয়ার থাকে না জীবনে। এটাই শ্রেষ্ঠ পাওয়া। তাহলে আজকে এখানেই থাকলো। নেক্সট সবকিছু যদি ঠিক থাকে, যদি সম্ভব হয়, আমি আবার এই শনিবারই 8:30টার সময় লাইভ হওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, ঈশ্বরকে নিয়ে থাকুন, তবেই সবচেয়ে ভালো থাকা যায়। নিজের গুরু চিন্তন আরো বেশি বেশি করে করুন, রোজ প্র্যাকটিস করুন, রোজ ধ্যানে বসুন, রোজ এই অভ্যেসটা রাখুন। দেখবেন আপনি অটোমেটিক্যালি কিন্তু দেখা যাবে যে আমরা ভালো থাকছি। এর চেয়ে আর ভালো থাকা যায় না, এটাই একমাত্র উপায় ঈশ্বরকে নিয়ে ভালো থাকা। ভালো থাকবেন, জয় ভগবান।